আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইনের আজকে আমাদের 5 নম্বর ক্লাস। বিগত 4টি ক্লাস পাবলিশ করেছি। আই থিংক আপনি দেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই রিকমেন্ড করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। এটা আমাদের সিরিজ টিউটোরিয়াল। স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করা হয়। একটা যদি গ্যাপ দেন তাহলে আপনাকে বুঝতে অনেক কষ্ট হবে। তো এই কারণে আমি রিকমেন্ড করব প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন। আচ্ছা, আজকে আমরা মূলত কন্টাক্ট আস পেজটা ডিজাইন করে দেখাবো। আমি সর্বক্ষণই বলতেছি, আমি ডিজাইনটা খুবই রিজনেবলভাবে করার চেষ্টা করেছি বা করতেছি এখনো, কারণ আপনাদের ওয়েটা দেখাচ্ছি। জাস্ট রেক্টেঙ্গেল নিলাম, এখানে আমি জাস্ট একটা ব্ল্যাক কিছু দিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যাতে আমি এখানে কিছু একটা লিখতে পারি। হ্যাঁ, লাইক দিস পেজ, অ্যাবাউট দিস পেজ, এরকম কিছু একটা। এই সেকশনটাকে আমি ডুপ্লিকেট করব, ধরলাম, এইভাবে ধরে এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, এইখানে আমি গ্রিডটাকে এনেবল করলাম। ওকে, এটাকে ধরে এইভাবে এখানে বসানোর চেষ্টা করলাম। আর এটাকে আমি বললাম কন্টাক্ট আস, জাস্ট এটাকে কন্টাক্ট আস লিখে দেব। ঠিক আছে, সরি, এখানে আমরা লিখতে দিই কন্টাক্ট। ওকে, এটাকে আরেকটু বড় করি আমরা। আর এইটা 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 এটাকে একটা গ্রুপে রাখি। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ রাখলাম। ওকে, গ্রুপে রাখার পর নিচের ব্যাকগ্রাউন্ড আর গ্রুপ এটাকে একটু মিডিল করার চেষ্টা করি। হ্যাঁ, দ্যাটস গ্রেট। কন্ট্রোল সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম আমরা তৈরি করে ফেলাই রিজনেবল ভাবে। হ্যাঁ, নর্মালি আমাদের কন্ট্যাক্ট ফর্ম কেমন হতে পারে, ধরেন আমি এইভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করার চেষ্টা করি। ওকে, দ্যাটস গ্রেট। মিডিল হলো, আমি চতুর্পাশে ওয়াশ করে দিলাম। এরপর এখন এইখানে ধরেন নেম, ফুল নেম, এটা এরকম কিছু দিই, ফুল নেম। এখানে একটা ফিল্ড দিব আমরা, হোয়াইট কালার একটা ফিল্ড, এইভাবে একটা ফিল্ড দিয়ে দিই। ফিল্টার ব্যাকগ্রাউন্ড টোটালি হোয়াইট দেব, অথবা একটু ব্ল্যাক কালার, অথবা হোয়াইট দিয়ে দিই, একদম পিওর হোয়াইট। আর এইটাকে মিডলে রাখার চেষ্টা করি। ওকে, এবার এভাবে কয়েকটা ফিল্ড রাখি। হ্যাঁ, নিচেরটাকে একটু বড় করি। আর এখানে আমরা একটা লাস্ট একটা বাটন দিয়ে দেব। এভাবে একটা একদম মিডিলে একটা বাটন, আর নিচেরটাকে একটু বড় করা যায়, সমস্যা নেই। এখানে আমরা বাটন দেব। আর বাটন কালারটা তো আমাদের আছেই। আর এটাকে 30 করে দিই, সবগুলোতে রাউন্ড হচ্ছে সেক্ষেত্রে। আচ্ছা, এখানে সাবমিট নামে কিছু একটা লিখে দিই, সাবমিট, সাবমিট হিয়ার বা এরকম কিছু লিখলাম। এটাকে অবশ্যই মিডল করে দেব, সরি, একটু বড় করে দিই। হ্যাঁ, এবং এটাকে বোল্ড করে দিই। ওকে, দ্যাটস গ্রেট। আর এইটাকে একটু এইখানে দিয়ে দিই, মানে এইটার সমানে দিয়ে দিব। আচ্ছা, এখানে কি লেখা যায়, কমেন্ট, অথবা ভিতরে লিখলে মেবি ভালো হবে। ফিল্ডগুলা আমি যদি
এভাবে ধরে এটাকে টোটাল মিডিলে দেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো সুন্দর লাগবে। সরি, এটাকে গ্রুপ করে দিব অবশ্যই। কন্টাক্ট বাটন, বিটিএল বাটন। এবার এটা 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 আর এই যে কন্টাক্ট বাটন, এইটাকে ধরে মিডিল, আর এইবার এটাকে মিডিলে করলাম, মিডিল। আচ্ছা জি, আচ্ছা ওকে গ্রেট। এবার জাস্ট ভিতরে আমি কিছু টেক্সট লিখে দেব, এখানে বলে দেব, এটা প্লেস হোল্ডার হিসাবে কাজ করবে অ্যাকচুয়ালি। ফুল নেম, ফুল নেম, যদিও টেক্সট অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে অপাসিটি কমাবো এবং ফন্ট সাইজ কমাবো। রেগুলার করে দিলাম এবং অপাসিটিটা একটু কমিয়ে দেবো আমরা। আচ্ছা মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কমেন্ট, সিও ডিসকর্ডস, এভাবে আমি ফর্মটা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, ওকে। আই হোপ আমাদের কন্টাক্ট স্পেসটা হয়ে গেল। এবার আমরা ব্লক পেজ, ব্লক পেজের মধ্যেও সেম ক্রাইটেরিয়া আমরা ইমপ্লিমেন্ট করব। এইভাবে এটাকে ধরে এইভাবে এই জায়গাটা দিব। আমাদের কন্টাক্ট স্পেসটাকে আমরা অফ করে রাখবো, লক করে রাখবো। ওকে, সেম ভাবে আমাদের অ্যাবাউট স্পেসটাকেও লক করে রাখবো, কারণ আমাদের তো প্রয়োজন নাই আর এই যে কন্টেন্টগুলো যাতে লক থাকে, যাতে নড়াচড়া লাগলেও যাতে সরে না যায়। আচ্ছা, ভিডিওটা তো অনলি 7 মিনিট হয়েছে, আমরা আরেকটু বড় করি, মানে সবগুলো এই সরি ব্লক পেজটাও করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এখানে এটাকে ব্লক ব্লক বক্স এস দিয়ে দিবেন, একাধিক থাকবে তো আমি এস লাগিয়ে দিলাম। আর হচ্ছে এস ব্লক, এটা দিয়ে দিলাম। এখন ব্লক পেজটা কেমন হতে পারে বা কেমন হয় নরমালি, হ্যাঁ, কাট সিস্টেমে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্লগ রাখবো। ও ডেফিনেটলি আমরা এই গ্রিডটা দিয়ে নিব, না হলে তো হবে না, গ্রিড অনুযায়ী তো ডিজাইন করতে হবে, তাই না? ধরেন আমরা 3টা করে রাখবো, এটাকে 3টা করে রাখবো, 1টা 2টা 3টা, 3টা রাখবো। তো একটা ফার্স্ট টাইম এটাকে আমরা ডিজাইন করি, রেডিয়াস 10 করে দিব, 10 করে দিয়ে এইখানে একটা পিকচার টিকচার আনা যায়। তো আমি গুগলে এডুকেশন, সরি এডুকেশনের তো সাইটে চলে গেল, ইমেজে চলে গেলাম। ইমেজে আসার পর এখান থেকে কিছু একটা নিই, এই বাচ্চা কাচ্চাদের পিকচার একটা নিই, আমি এটা নিলাম, সরি এটা নিলাম। আচ্ছা দ্যাটস ইট, অথবা 3টা নিই। হ্যাঁ, এটা নিই। ওকে 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 ওকে, এটা হয়ে গেল। আমি এটা প্রথমটাকে একটু দিয়ে ইমেজটাকে এখানে ছেড়ে দিই, এরপর
শিফট আর অল্টার ধরে আমি ইমেজটাকে একটু মডিফাই করলাম। ইমেজটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ, যাতে একটু ভালো লাগে দেখতে এটার সাথে। ইমেজটাকে মিডিল করে দেব অবশ্যই। আর এইটা ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, পিওর ব্ল্যাক দেওয়া যাবে, মেবি ব্ল্যাক দিলেই ভালো লাগবে, অথবা এটা না, পিওর ব্ল্যাক কালারটাই দিয়ে দিই, এবার দেখি কেমন দেখা যায়। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে অথরের ছবি দিয়ে দিই। হ্যাঁ, এখানে যে পোস্ট করেছে সে অথরের ছবিটা যাতে এখানে ডিসপ্লে হয়। রাইটার নাম দিব, ধরেন উদাহরণস্বরূপ এই পোস্টটা আমি করেছি রুবেল হোসাইন। এখানে বলে দিই কন্টেন্ট রাইটার। এই টেক্সটটা ডেফিনেটলি ছোট করে দিতে হবে, তাতে একটু দেখতে লাগে। একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। ওকে, দ্যাটস গ্রেট। কন্ট্রোল জি দিয়ে এটার সাথে ফিল করে নিলাম, দেখতে ভালো লাগবে এটাই আর কি। আচ্ছা, এবার টোটাল পোস্টের একটা টাইটেল দেব। পোস্টের টাইটেল কি দিব, আমাদের হাতে তো এইটা ছাড়া আর কিছুই নেই। পোস্টের টাইটেল এরকম একটা কিছু দিয়ে দিব এখান থেকে, জি ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। এবার এটা এভাবে দিয়ে দিলাম যাতে এই পাশে আর অনেক আছে এটা বোঝানোর জন্য। আচ্ছা, এবার এখানে আমি বাড়িয়ে দিলাম 87, না এখানে আমরা 50 দিই। ও সরি, ওয়ার্ড দিই 50, 60 ওয়ার্ড হয়ে গেল। 60 ওয়ার্ডেরই থাক। অবশ্যই এটা ফন্ট সাইজ অনেক বেশি ওয়ার্ডে হয়ে গেছে, হ্যাঁ, যেটা আমরা এত আসলে রাখাটা যুক্তিসঙ্গত না। আমরা এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড ডান ওখানে এসে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে অনেক ছোট নিব। আচ্ছা, 24 ওয়ার্ডে দ্যাটস এনাফ আই থিঙ্ক। 24 ওয়ার্ডও বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এত বড় হয়ে যাচ্ছে, তার রিজন কি? আই ডু নট আন্ডারস্ট্যান্ড বাট ওয়াই। ওকে, আমরা এটাকে একটু মডিফাই করে নিব, আমাদের যে টেক্সট আছে। ও মাই গড, অনেক আসতেছে। এখানে কি প্যারাগ্রাফ দেওয়া না ওয়ার্ড দেওয়া? এই সরি, এখানে তো প্যারাগ্রাফ দেওয়া ছিল। তাই আচ্ছা, ঠিক আছে, তবে একটু কেটে দেবো। আর ফন্ট সাইজটাকে ওকে, এটা এইভাবে থাক। একটু লাইন হাইট দিয়ে দেবে, পুরো করে দিই। আমি একটা পাঠন এখানে দিতে পারি, এটাকে একটু ব্ল্যাক দিতে পারি এবং একটা ফন্ট সাইজ একটু কমিয়ে দিই। আচ্ছা,
বোল্ড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা, আমি কাজ করতেছি, আপনারা আশা করি দেখতেছেন। মাঝে মাঝে একটু কথা কম বলতেছি, কারণ কাজের ভিতরে মন দিচ্ছি, কারণ একটু কথা কম হয়ে যাচ্ছে হয়তো। যাই হোক, আপনারা একটু বুঝে নেন যে আমি কাজ করতেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপ তো আছেই, আর ইউটিউবের কমেন্টস বক্স, ওখানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দিয়ে বিষয়টা বোঝানোর জন্য। আচ্ছা, এটাকে এইভাবে দিলাম। ওকে, আই থিঙ্ক এটা বেটার। এগুলো দিয়ে আমরা একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ। আচ্ছা, এবার এটাকে ওটা ধরে এটাকে ডুপ্লিকেট করে ফেললাম, শিফট চেপে যাতে সমান ভাবে হয়। হ্যাঁ, এই তিনটাকে আবার আমি হরাইজন্টালি ভার্টিক্যালি এটাকে ঠিক করব। ওকে, দ্যাটস গ্রেট। এটাকে আমি একটু নিচে নিচে যাচ্ছি, এটাকে বেশি নেমে গেছে ওপর থেকে। পারফেক্ট। ওকে, তাহলে আমাদের কি হলো, ব্লক পেজটাও অলমোস্ট ডান। আমরা তাহলে এটাকেও লক করে রাখি। ও সরি, লক করবো, এটা তো অফ করবো না। আচ্ছা, ব্লক পেজটাকে একটু দেখতে পারি। আচ্ছা যাক, সমস্যা নেই, যা আবার হলো এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা এই পোর্টফোলিও পেজটাকে ডিজাইন করবো। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।